গাজীপুরের কাপাসিয়ায় মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছে না গৃহকর্তা ফোরকান মিয়ার। আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব ও দাম্পত্য কলহের বিষয়টি সামনে রেখে তদন্তে নেমেছে পুলিশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। জনাব রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আজকের গাজীপুরের যে ঘটনাটিতে আমরা দেখলাম যে এখন পর্যন্ত ৫ জনকে হত্যার দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হলেও গৃহকর্তা ফোরকানকে এখনো পাওয়া যায়নি, সে পলাতক আছে। মূল সন্দেহভাজন কি তাহলে সেই? ওকে। আসলে এটা খুব দুঃখজনক এবং আমাদের জন্য উদ্বেগজনক বিষয় যে বর্তমান সময়ে একজন মানুষ সে অনেক ঠান্ডা মস্তিষ্কে এক এক তার ওয়াইফ, তার ফ্যামিলি, তার সন্তান এবং তার ব্রাদার ইন ল এরকম এক একজনকে অনেকভাবে সে খুব সিভিয়ারলি সে মার্ডার করলো আর কি। তো এখানে কিন্তু আমরা কিন্তু অনেক বিষয় সামনে দেখতে পাই, কিন্তু বিহাইন্ড দ্য সিন যেসব বিষয় কিন্তু আসলে আমাদের নলেজে রাখা উচিত, যেসব বিষয় আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত, সেসব বিষয় কিন্তু আমরা খুব বেশি এখানে সামনে নিয়ে আসি না। আমরা দেখবো যে আপনি এই সমস্যাগুলো কিন্তু একদিনে হয় না, এই সমস্যাগুলো কিন্তু আজকে থেকে অনেক দিন আগে থেকে শুরু হয়। বিশেষ করে আপনি দেখবেন যে ডোমেস্টিক ভায়োলেন্স এর কথা আমরা সবাই বলি, কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি এই ডোমেস্টিক ভায়োলেন্স এর কেসগুলো কিন্তু কখনো কখনো রিপোর্ট হয় না, যে শুধুমাত্র ফ্যামিলির জায়গা থেকে ওইটাকে কেন্দ্র করে ফ্যামিলির বিষয়টা নলেজে রেখেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স এর ইনসিডেন্ট গুলো কেউ থানায় রিপোর্টও করে না, সেই বিষয়ে আমাদের কখনো নজরও থাকে না। যার ফলশ্রুতিতে ডোমেস্টিক ভায়োলেন্স হতে হতে একটা পর্যায়ে এরকম সিভিয়ার ক্রাইম গুলো সংঘটিত হয়। এবং আপনি এখানে অনেক বিষয় আমরা দেখতে পাই। আজকে আপনি দেখবেন এই ডোমেস্টিক ভায়োলেন্স থেকে কেন্দ্র করে যেই লোকটা অনেকগুলো তার ফ্যামিলিকে অনেকজনকে ভিক্টিমাইজ করলো, এখানে কিন্তু অনেক বিষয় কাজ করছে। এখানে আমরা একটা মাদকের একটা সম্পৃক্তি দেখতে পাই, তার একটা ফ্রাস্ট্রেশনের একটা এক্সাম্পল দেখতে পাই, তার একটা অ্যাংজাইটির বিষয় আমরা দেখতে পাই। আপনি দেখবেন যে যারা এই সমস্ত কাজকর্মগুলো করে তারা কোনো না কোনো ভাবে ডিপ্রেস থাকে, ফ্রাস্ট্রেশন থাকে। এবং আমরা আরো দেখি যে আমাদের যেমন সামাজিক যেই আহ বিভিন্ন যে থিওরি গুলো থাকে, সেখানে আমরা দেখি যে যে অ্যাটাচমেন্ট উইথ দ্য ফ্যামিলি এটা যদি অনেক বেশি দুর্বল হয়, তাহলে অনেক মানুষ ক্রাইমের দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি এটা সহায়ক হিসেবে কাজ করে। আপনি দেখবেন যে বিভিন্ন সময় আমরা দেখি আজকে আমাদের একটা সময় এখানে অনেক বেশি জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই জয়েন্ট ফ্যামিলি থেকে যখনই আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আসতেছি, সেখানে যে পরিমাণ সোলিডারিটি থাকার কথা ছিল, যে পরিমাণ এখানে অ্যাটাচমেন্ট থাকার কথা ছিল, সেই অ্যাটাচমেন্ট গুলো এখানে ভেঙে যাওয়ার কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে। এটা কিন্তু একদিনের একটা রিফ্লেকশন না, একদিনের একটা কিন্তু কনসিকুয়েন্স না। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রশ্ন করতে পারেন তারা কিন্তু অনেক দিন ধরে ভিকটিমরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কেন পাড়া প্রতিবেশীরা এই বিষয়ে কোনো উদ্যোগ নেই না? এটা তো একটা কোয়েশ্চেন আসে না? তো এই জন্য আমরা দেখবো যে আপনি একটা সময় আমরা কি দেখতাম, আমাদের এই ক্ষেত্রে প্রতিবেশীদের একটা সময় আমাদের এক সময় মেকানিক্যাল সলিডারিটি কাজ করতো। মেকানিক্যাল সলিডারিটি হচ্ছে যে একটা সময় রেজাউল করিম, আপনি যখন আরেকটি বিষয় আপনার হ্যাঁ কাছে জানতে চাই, একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, এত নৃশংসতা আসলে কেন? আর ৫ জন মানুষকে হত্যা কি একজনের পক্ষে আসলে সম্ভব, যেহেতু ফোরকান মিয়া এখনো পলাতক? না, এখানে অনেক বিষয় জড়িত। আমরা এখানে অনেক কিছু বিষয় দেখলাম, যে প্রথমত আপনি দেখবেন যে সে ফিনান্সিয়ালি এখানে লসের সম্মুখীন হয়েছে। সেকেন্ড, আমরা যদি ক্রাইম সিনটা যদি একটু আমরা অ্যানালাইজ করি, সেখানে ড্রাগস এর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি। থার্ড হচ্ছে আপনি দেখবেন এখানে আরো ফ্যামিলি সংক্রান্ত তাদের একটা এখানে ডিস্টেন্স এখানে ছিল। এই সমস্ত কিছু একসাথে যখন একটা আপনার যখন এটা একত্রিত হবে, তখন কিন্তু আহ, তারা যারা ক্রিমিনাল তারা অনেক বেশি এরোগেন্ট হয়ে যায়, তারা অনেক বেশি রিভেঞ্জফুল হয়ে যায়। এই জায়গা থেকে এই কাজগুলো সে করতে পারছে বলে মনে হয়। এবং এখানে একটা আমরা দেখবো যে একটা ড্রাগস একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা ইফেক্ট আছে, যার ফলশ্রুতিতে সে ড্রাগস এর ইফেক্টের কারণে এই বড় ধরনের একটা ইনসিডেন্ট সে ঘটতে পারে বলে মনে হয়। জনাব রেজাউল করিম সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।